আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আস্তাহদিহি ওয়া উমিনু বিহি ওয়া লা আকফুরুহু ওয়া উআদি মান ইয়াকফুরুহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. وقال سبحانه وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. سلموا يا قوم المصطفى ما جاء إلا رحمة للعالمين. سلموا يا قوم رحمة للعالمين. حضرات উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর গুজার হচ্ছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, কুরবানির আগে আমরা আলোচনা করেছিলাম যে কিছু মানুষ উম্মত দাবি করে বসে আছে, অথচ রাসূলুল্লাহ তাদেরকে উম্মতের স্বীকৃতি দেন নাই। আল্লাহ ওই জাত থেকে আমাদেরকে হেফাজত করুন। তবে কিছু মানুষ তো উম্মত অবশ্যই আছে, কি বলেন? আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করুন। যারা উম্মতের কাতারে আছে, ঈমানদারের কাতারে আছে, এদের মধ্যে আবার কিছু লোক তাওবা ছাড়া তারা জান্নাতে যাবে না। মুমিন, অপরাধী মুমিন, অপরাধী ঈমানদার, অপরাধী ঈমানদার, অপরাধী উম্মত এমন কিছু আছে যারা তাওবা ছাড়া অথবা শাস্তি ভোগ ছাড়া জান্নাতে যাবে না। তাদের ঈমান থাকার কারণে তারা জান্নাতে যাবেন, তবে বা'দা সাজা ওয়াল জাযা, অর্থাৎ শাস্তি পরিপূর্ণভাবে ভোগ করার পরেই তারা জান্নাতে যাবেন। অথবা দুনিয়াতে যদি তারা তওবা করে থাকেন, আল্লাহ মাফ করে দিয়ে থাকেন, তাহলে তারা জান্নাতে যাবেন ঈমান থাকার কারণে। কি থাকার কারণে? তো আজকে আমরা আলোচনা করব যারা তওবা ছাড়া জান্নাতে যাবে না। এই কথাটা এই জন্যই আলোচনা প্রয়োজন, আমাদের মনের অজান্তে আমাদের এমন ভুল হয়ে গেছে যেটার তওবা আমরা এখনও করি নাই। তাহলে আমরা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা হয়ে রইলাম। তো আলোচনার বিষয়টা হলো যারা তাওবা ছাড়া জান্নাতে যাবে না, অথবা শাস্তি ভোগ ছাড়া যারা জান্নাতে যাবে না। এক নাম্বার, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই বডি, ওই দেহ, ওই শরীর, ওই আত্মা জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা পরিপুষ্ট। স্পষ্ট কথা। লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। জাসাদুন, ওই বডি, ওই শরীর, ওই মানুষ,
গুজিয়া বিল হারাম, যেটা হারাম রিজিক দ্বারা পরিপুষ্ট হয়েছে, লালিত পালিত হয়েছে। এখানে লা ইয়াদখুলু, কখনোই জান্নাতে যাবে না, এর অর্থ হইল শাস্তি ভোগের আগে কখনো সে জান্নাতে যাবে না। হারাম জিনিসটা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত এটাকে নিষ্কাশিত করা না হয়, এটাকে রিফাইন্ড করা না হয়। স্বর্ণটাকে জ্বালাই গালাই, এটা রাংটাকে গাইডটাকে দূর করি, খাঁটি স্বর্ণ বাইর করে। ঠিক একটা দেহের ভিতরে হারাম যে অংশটুকু আছে, এটাকে আল্লাহ শাস্তি দানের মাধ্যমে অথবা তাওবার মাধ্যমে, দুনিয়াতে তাওবার মাধ্যমে অথবা আখিরাতে শাস্তি দানের মাধ্যমে পরিশুদ্ধ করবে না, তারপরে সে জান্নাতে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রসুল বললেন 1 নাম্বার, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা পরিপুষ্ট। হারাম কি, এটার ব্যাখ্যা অনেক। এটা আমরা সহজ ভাষাতে বুঝি অবৈধ ইনকাম, অবৈধ খাদ্য, অবৈধ দখল, এগুলা তো হারাম, শরীয়ত কর্তৃক নিষিদ্ধ যেগুলা। এগুলা যদি আমাদের বডিতে ঢুকে গেছে মনে করে থাকেন, তাহলে কি করতে হবে? তাওবা করতে হবে। পড়ি আস্তাগফিরুল্লাহ, তাওবা করতে হবে, তাওবার বিকল্প নাই। মনে রাখবেন আমার ভাইয়েরা, তাওবার দরজা এখনও খোলা আছে, এখনও কি আছে? একদিন আসবে পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তখন মানুষ শত চেষ্টা করলেও তাওবা কবুল হবে না। আপনাকে মাপ চাওয়ার এখন সুযোগ আছে। ব্যক্তিটা জীবিত আছে, তার কাছে গিয়ে মাপ চান। ব্যক্তিটা জীবিত আছে, তার কাছে যাওয়া সম্ভব নয়, তারপরেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। ব্যক্তি জীবিত নাই, তার জন্য কিছু সদকা করেন তার হকটা আদায়ের ক্ষেত্রে, অথবা আল্লাহর কাছে পানাহ চান। আমাদের বডিতে কিছু হারাম ঢুকে গেছে বিভিন্ন কারণে, কারণ হারাম ঢুকে দেওয়ার জন্য পৃথিবীর অমুসলিমরা 100% তৎপর। একটু খেয়াল করেন, প্রতিটা মানুষের দেহের ভিতরে হারাম ঢুকে দেওয়ার জন্য তারা তৎপর। এই জন্য, কারণ হারাম ঢুকে গেলেই এই লোকটার দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এই লোকটা নষ্ট হবে। তারা এই জিনিসটার শতভাগ চেষ্টায় আছে। তারা সাবানে শুকুরের চর্বি ঢুকে দিছে, হারাম। মেডিসিনের ভিতরে হারাম উপকরণ দিয়ে দিছে, খাদ্যের ভিতরে হারাম ভেজাল ঢুকাই দিছে। এই জন্য আপনাকে যদি হারামটা খাওয়াই দেওয়া যায়, এটা বডির ভিতরে ইন করে দেওয়া যায়, তাহলে আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার ইবাদত কবুল হচ্ছে না। দুর্ভাগ্যবশত আমরা মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাই, কিন্তু তারা কিন্তু ঘুমায় না। তারা খুব ভালো করে বুঝে যে মুসলিম জাতিকে ধ্বংস করতে হলে তাদেরকে এই কাজটা করতে হবে, তাদের মায়েদেরকে নষ্ট করে দিতে হবে, খাদ্যে ভেজাল ঢুকে দিতে হবে। কারণ মা যখন নষ্ট হয়ে যাবে, তার যখন এই মানব সন্তান উৎপাদনের কারখানা যখন নষ্ট হবে, মালটা ভেজাল বের হবে। তারা এই কাজটাতে সাকসেস হয়ে যাচ্ছে। তো আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে পানা চাই। হাদিসখানা সুনানে বাইহাকি কিতাবের 5525 নম্বর হাদিস, যে হারাম জীবিকা দ্বারা পরিপুষ্ট মানুষ যতক্ষণ না তওবা করবে অথবা ঈমান থাকার কারণে তার এই হারামের যতটুকু অংশ আছে এটা শাস্তি ভোগ করার আগে সে জান্নাতে যাবে না। 2 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওরা জান্নাতে যাবে না। আমার বিষয়টা হলো কারা জান্নাতে যাবে না। রসুল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কাটাপ করে, এরা লা ইয়াদখুলু, পশ্চিমকালেও প্রবেশ করবে না জান্নাতে, তারা বেহেশতে যাবে না যতক্ষণ না তওবা করে অথবা তাদেরকে যতক্ষণ না শাস্তি দেওয়া হয়। এখানে ছোট্ট একটা কথা খেয়াল করেন, আমরা একটু পরে নামাজ পড়ব, নামাজ পড়াটা কি?
ঠিক আত্মীয়তার সাথে সম্পর্ক রাখাটাও ফরজ। সেই আত্মীয় যদি হয় ব্লাড কানেকশনের, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়তা রক্ষা করা এটা নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই ফরজ, একটু বেশ কম নেই। এখানে কিছু কথা বলা প্রয়োজন। হাদিসে কুদসি, এই হাদিসখানা মিশকাত শরীফে আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা খালাকতুর রহিম, আল্লাহ যখন আত্মীয়তা সৃষ্টি করলেন তখন এই আত্মীয়তা সৃষ্টি করার পরে এটার একটা বডি ছিল, এটা আল্লাহর ধ্যানে, আল্লাহর ধারণায় এটার একটা আকৃতি ছিল। আল্লাহ বলছেন ফা আখাস্তু বিহাকুয়ার রহমান, সে আল্লাহকে শক্তভাবে আবদার জানাইল। কি জানাইল? এই আত্মীয়তা উঠে দাঁড়াই বলল, মান ওয়াসালানি, যে আমার সাথে সম্পর্ক রাখে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ আপনিও তার সাথে সম্পর্ক রাখবেন। যে আত্মীয়, ব্লাড কানেকশনের কথা এখানে, মোগলা আত্মীয় ন, কারে বেডিওগুলোকে দেখা দেওয়া যায় না, আন্দাজি বেডিগেরে বোনটা কি বলছে, বুঝুন না কথা। এই বেটার সাথে এই পুরুষের সাথে দেখা দেওয়া যায় না, বেটারে বাপডা কি বলছে এইটা ন, রক্তের সম্পর্কীয় আত্মীয়। এখানে এই আত্মীয়তার আকৃতি দিয়া যখন আল্লাহর সামনে আল্লাহ দাঁড় করাইলেন, আত্মীয়তা আল্লাহর কাছে শক্ত আবদার জানাইল, জানাইয়া বলল, আল্লাহ আমার সাথে, অর্থাৎ আত্মীয়তার সাথে যারা সম্পর্ক রাখে আপনিও তাদের সাথে সম্পর্ক রাখবেন। আর ওমান কাতারানি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, কাতারাহুল্লাহ, আল্লাহও তার সাথে সম্পর্ক ছিন্ন করেন। নাউযুবিল্লাহ। এই আত্মীয়তার সাথে আল্লাহ এই ওয়াদাবদ্ধ হইলেন। আপনি কইবেন যে আত্মীয়তা খাড়াই আল্লাহর কাছে কেমনে কইছে, এটা কি দেখা যায়নি? মানুষের আমলটা কিয়ামতের মাঠে আল্লাহ আকৃতি দিবেন। সুতরাং আত্মীয়তা একটা আমল, এটারও আল্লাহ আকৃতি দিয়ে থাকতে পারেন। এবার আসেন, তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখলে আমার সাথে সম্পর্ক রাখবেন কে? আল্লাহ। আর ছিন্ন করলে আল্লাহও সম্পর্ক ছিন্ন করবেন। অন্য হাদিসে আছে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে, ফাইন্না সিলাতার রহমে, যারা রহমের সাথে সম্পর্ক রাখে, মাসরাতুন ফিল মাল, তাদের সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। ওয়া মানসাতুন ফিল হায়াত, তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেয়। ওয়া মুহাব্বাতুন ফিল আহলে, এবং তাদের পরিবারের মধ্যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেয়। কয়টা কথা? তিনটা কথা। তাহলে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন দেখেন, আমরা আমাদের যারা আত্মীয় আছে, প্রথম কথা হলো ব্লাড কানেকশনের আত্মীয় কারা? ভাই, বোন, ভাগিনা ভাগ্নি, কথা বুঝুন না, নাতি নাতকুর, এগুলো একটু খেয়াল করতে হবে। রক্তের যারা এদের সাথে সম্পর্ক রাখতে হবে। আমরা অনেক সময় কথা বলি না, এরকম ফ্যামিলি আসেনি? এবার এই বিষয়টা দেখেন, আল্লাহ রসুল বলেছেন, লা ইয়াহিল্লু, হালাল নয়, আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন, 3 রাতের বেশি কোনো ভাইয়ের সাথে, কোনো আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা হালাল নয়, হারাম। লা ইয়াহিল্লু, হালাল নয়, অর্থাৎ হারাম। কোনো আত্মীয়ের সাথে 3 দিনের বেশি কথা না বলে রাগ করে থাকা, এটা ইসলাম কি করেছে? হারাম করেছে। কথা বুঝে নেন না, হারাম করেছে। এগুলো একটু খেয়াল করতে হবে। এখন আপনি বলবেন যে হুজুর, আপনি যে কথাটা বললেন, আমার যে আত্মীয় তাদের সাথে আমি কত ভালো আচরণ করি, তারা আমার সাথে, তারা খারাপ। আসেনি? আমরা তাদের সাথে খুব সম্পর্ক রাখি, কিন্তু তারা খারাপ। একজন সাহাবী ঠিক অনুরূপ রাসূলুল্লাহর কাছে আসি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এই কথাগুলো বললেন, আমি তাদের সাথে সম্পর্ক রাখি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক, ওয়ায়াকতাউনি, এরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে। এখন আমি কি করার? আমি যতই সালাম দিই, সে সালামের জবাব দেয় না।
আমি তার সাথে সম্পর্ক রাখি, একটা কিছু হাদিয়া পাঠাই, সে রাখে না, আসেনি? আল্লাহ রসুল বললেন, যদি তোমার কথা সত্য হয় তাসিফুহুমুল মাল্লা, তাহলে জাহান্নামের ছাই তাদের মুখের উপর পড়বে। যদি আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করেন, তারা ছিন্ন করে, আপনার এই চেষ্টার কারণে আপনি বেঁচে যাবেন। তাসিফুহুমুল মাল্লা, তাদের চেহারার উপর জাহান্নামের ছাই পড়বে, অর্থাৎ এরা আযাব ভোগ করবে। তো আমরা যে কথাটা বুঝতে পারলাম, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না এর অর্থ হলো ঈমান থাকলে যাবে, তবে বারাদাস সাজা ওয়াল জাজা, সে শাস্তি ভোগ করতে হবে আগে, বাধ্যতামূলক। আর যদি দুনিয়ার জীবদ্দশায় সে আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ যদি মাফ করে দেয়, সেটা ভিন্ন কথা। স্বাভাবিক কথা হলো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আমার ভাইয়েরা, এখন দেখেন, আমাদের অনেকের ফুফু আসেনি, আমরা ফুফুর খবর লই না। আমরা ফুফুর খবর, ফুফু শব্দটা এখন এমন একটা পরিত্যাজ্য শব্দের মতো হয়ে গেছে। আপনি আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে যে আপনার এদের যে ফুফু আছে, এটা পরিচয় করাই দেন না। এগুলো একটু খেয়াল করতে হবে। আরেকটা কথা আমাদের সমাজে বেশি প্রচলিত, আমরা যারা বিবাহ করছি, আমি সহ আমরা যারা বিবাহ করছি, আমাদের বউরা বলে, কি বলে, আপনার বোনেরা সম্পদ লয়ে গেছে, ওনার কিনলে আসবো। আপনার বোনেরা সম্পদ নিয়ে গেছে, এখন আর কি জন্য আসবো? বলেনি রে, আমি আমারা দিয়েও বলি, আমারই বোঝার জন্য। এরকম বলে যে আপনার বোনেরা বা ফুফুরা সম্পদ নিয়ে গেছে, এখন আর কি জন্য আসবে? এখন আমাদের বউরা এই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য আমাদেরকে ডাইভার্ট করে। অথচ আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে আমাদের রিজিক কমে, হায়াতে বরকত কমে, ভালোবাসা কমে। এখানে ছোট্ট একটা কথা খেয়াল করেন, আপনার বোন তার বাপের সম্পদ নিছে, হকওয়ালা, হকদার। আপনি যেরকম বাবার সন্তান, এই মহিলাটাও এই বাবার সন্তান, তাই নয়? তো সে তো আপনার সম্পদ নেয় নাই, অথচ আপনার স্ত্রী বলতেছে যে আপনার বোনে তো সম্পদ লয়ে গেছে, হক লয়ে গেছে, এখন আর কি জন্য আসে? আচ্ছা, হক কি সে ভাই থেকে নিছে? সে তো বাবার হক নিছে। আচ্ছা, বাবার হকও কি তাকে পরিপূর্ণ দেওয়া হয়েছে নাকি? ধরেন আমরা এখানে 200 মানুষ আছি, ধরে নেন, আমরা কি আমাদের বোনের হক যথার্থভাবে পরিশোধ করছি? হ্যাঁ, আমি নিজেও, আমার বাবা 10 তারিখে মারা গেছে, 28 তারিখে ফরজ করছি, আমি সেই কাগজটাও রাখি দিছি, সবগুলা বোনের ভাইয়ের স্বাক্ষর নিছি, তাদের সম্পদ দিয়ে দিছি, বাস্তবেও দিয়ে দিছি, তারা কিছু বিক্রিও করছে। এরপরও আমি হিসাব করছি 100% যায় নাই। আমার বোনেরা বলছে, এরে ভাই, বাড়ির তো আমরা আইন যাই, বাড়ির হক কিলে, বাড়ির সম্পদ এটা এটি তো গো। তাহলে 16 আনার মধ্যে দেখা গেছে 16 আনা নেয় নাই। কথা বলেন, নেয় নাই। আর আমরা চট করি, মুরব্বীরা একটা কথা বলি, বাড়ির হক কি বোনেরা হয়নি? বোনেরা 16 আনাই হক পায়। হ্যাঁ, কেউ হয়তো তাকে বাড়িতে না দিয়ে মাঠে দেয়, এতটুকু হতে পারে, কিন্তু পাওনার ক্ষেত্রে সে সঠিক। সে এখানে দাবি করলে আপনি এখানেই দিতে হবে। আমাদের কিছু মানুষ আছে, বাজারের দোকানের মধ্যে বোনেদেরকে দেওয়া যাবে না। কেন? ওই বোন যদি এখানে যতদিন না ছাড়ে, আল্লাহর কসম করে বলছি, আপনি এটা খাইবেন, এটা হারাম খাইবেন। সে যদি স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে দেয়, সেটা ভিন্ন কথা, তাকে চাপ সৃষ্টি করা যাবে না। বোন, তোরে দোয়া করে দিছি, এটা চলবে না। এটা তাকে আগে তার 16 আনা প্রাপ্য বুঝাই দিবেন, এরপরে যদি সে আপনাকে কিছু অংশ ছেড়ে দেয়, নূরুন আলা নূর, এটা আপনি খেতে পারবেন। তো আমার যে কথাটা মূলত ছিল যে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। এই হাদিসখানা বুখারী শরীফ 5225 নম্বর হাদিস। এই হাদিসখানা মিশকাতেও আছে। তাহলে আমার ভাইয়েরা,
আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, এটা ফরজ। এটা কি? কোন আত্মীয়? রক্তের সম্পর্কীয় আত্মীয়। একটু খেয়াল রাখিয়েন, রক্তের সম্পর্কীয় আত্মীয়। আপনি তাদেরকে কিছু দিতে পারেন বা না পারেন সেটা ভিন্ন কথা, একটু খোঁজখবর রাখবেন, একটু খোঁজখবর রাখবেন। আল্লাহ কবুল করুন। যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব। বাবার সম্পদ বন্টন হয়ে যাওয়ার পরে আত্মীয়তা ছিন্ন হয় নাই। আপনার ভাই বোনের সম্পর্ক আজীবন থাকবে, আজীবন থাকবে। বোন আপনার সম্পদ বিন্দু মাত্র নেয় নাই, নিয়েছে তার বাবার সম্পদ। যদি নিয়ে থাকে, কয়জনে দিচ্ছে? আমার দেশের মহিলারা অসহায়, চরম অসহায়। কঠোর নির্যাতন করে স্বামীরা, শ্বশুররা, শাশুড়িরা। এই মহিলাটা তার স্বামীর মোহরানা শতকরা 2 জনেরও পায় না। কথা বলেন। এখানে বিবাহিত আমরা অনেক মানুষ আছি, কয়জনে দিছি তার মোহরানা? একটা অসহায়, সে মামলাও করতে পারে না। আবার সমাজের মুরব্বীরা কয় মোহরানা তো যে সময় তালাক হবো সে সময় না। ইন্না লিল্লাহ। অথচ মোহরানা পরিশোধ করার আগে তাকে স্পর্শ করারও সুযোগ নেই যদি সে অনুমতি না দেয়। জুলুমবাজি চরম মাত্রায় আমরা পৌঁছে গেছি। এই অসহায় মহিলা, অবলাই নারীর প্রতি আমরা জুলুম করেছি, তার মোহরানা দেই নাই। বাবা মরে গেছে, বছরকে বছর চলে গেছে, 25-30 বছর চলে গেছে, তার সম্পদের জমির দানগুলো আমরা সবাই খাইছি, তারা দেই নাই। 40 বছর পরে আসি, মহিলাটা বিপদে পড়ছে, ভাই আমারে উদ্ধার করেন। তো 10 ঘন্টা মালিক, 2 ঘন্টা দিয়ে বুঝে দিস। কথা বলেন। এগুলা প্রকারান্তরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নামান্তর। এই যে আমার দেশের মহিলারা অসহায়, যদি আজকে রাষ্ট্রীয় এই বিধান থাকতো যে বিয়ের এত বছরের মধ্যে, এত দিনের মধ্যে, এত সময়ের মধ্যে মোহরানা পরিশোধ করা বাধ্যতামূলক, তাহলে একটা মানুষও আর যৌতুক চাওয়ার সুযোগও পাইতো না। হ্যাঁ, পাইতো না। যদি এই কথা বলা হয়তো পিতার মৃত্যুর এতদিনের ভিতরেই তার ওয়ারিশি সম্পদ পরিপূর্ণ বন্টন করে দেয়া হোক। ওয়ারিশি সম্পদ বন্টনের রীতিমালা দিয়েছেন কে? সূরা নিসাটা একটু অনুবাদ পড়েছেন, নারীদের সূরা। যদি এই আইনটা করা হইতো এবং এটার বাস্তবায়ন হইতো, আমার দেশের নারীরা রাস্তায় নামার প্রয়োজন ছিল না, ছিল না। আপনি ভাই আজকে একটা দোকানের মালিক, মাসে মাসে আপনার এখানে কি কয় ভাড়া দাঁড়ায় রয়েছে, পাইতে আছেন, মনটা অসহায়, দিন যাপন করতেছে, লজ্জায় কোথাও বলতে পারতেছে না, আছে না নাই? তো আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, যতক্ষণ না সে তওবা করে অথবা যতক্ষণ না সে শাস্তি ভোগ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আত্মীয়র বাইরেও আমাদের আশেপাশে কিছু প্রতিবেশী আছে না নাই? মুসলিম, অমুসলিম, বিধর্মী, বিভিন্ন ধরনের প্রতিবেশী আছে। মনে রাখবেন, প্রতিবেশী এর অনেক সংজ্ঞা আছে। একটা সংজ্ঞা এরকমও আছে, আপনার ঘর যেখানে, আপনার ঘর থেকে চতুর্দিকে 40 ফ্যামিলি আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন কোনো কোনো ক্ষেত্রে 40 ফ্যামিলি পাওয়া কষ্ট। এদিকে মাঠ, এদিকে নাই। এটা হলো সর্বোচ্চ সীমানা। একটা ফ্যামিলির, একটা লোকের ঘর যেখানে, তার চতুর্পাশে 40টা ফ্যামিলি হলো তার প্রতিবেশী। কিন্তু কোরআন শরীফে এখানে প্রতিবেশীকে 2 ভাগে ভাগ করা হয়েছে, জারিজিল কুরবা, জারিজিল জুনুব। আছে না নাই? নিকটতম প্রতিবেশী, দূরতম প্রতিবেশী। নিকটতম প্রতিবেশীর কথা বলা হচ্ছে এই হাদিসে, যে লা ইয়াদখুলুল জান্নাতা মান জারাহু বাওয়াইকাহু, ওই প্রতিবেশী জান্নাতে যাবে না যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করতেছে আর এই লোকটা পেট পুরে খাচ্ছে। না, কথাটা বুঝে নেন আবার। আপনি পেট ভরে খাচ্ছেন, আপনার পাশের জারিল কুরবা, যিনি নিকটতম প্রতিবেশী,
ক্ষুধার যন্ত্রণায় চটপট করছে, কাতরাচ্ছে। এরকম যদি কোনো প্রতিবেশীর অবস্থা হয়, আল্লাহ রসুলের সিদ্ধান্ত যে এই লোকটা যতক্ষণ তাওবা না করবে অথবা শাস্তি ভোগ না করবে ততক্ষণ সে আল্লাহর জান্নাতে যাবে না। খুব ভয়ঙ্কর কথা। আমরা মনে কষ্ট নেবেননি কোনো, আমরা বেশিরভাগ মানুষ এখন বিল্ডিংয়ে আছি, দালানে আছি না? কাঁচা ঘরের চাইতে পাকা ঘরটা কি মজবুত কম না বেশি? শক্ত কম না বেশি? এই শক্ত ঘরের ভিতরে ঢুকার পরে আমাদের কলজাটা শক্ত হয়ে গেছে অনেকের, হ্যাঁ? অথচ আগে মাটির ঘরে ছিলাম, মনটাও মাটির মতো নরম ছিল, এখন শক্ত ঘরে ঢুকার পরে কলজাটাও শক্ত হয়ে গেছে। কই পাশের খবর আমরা নিই না। তাহলে ওই প্রতিবেশীর জন্য আল্লাহর জান্নাতে প্রবেশের অধিকার নাই যেই প্রতিবেশীর পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে অথচ সেই প্রতিবেশী পেট পুরে খাচ্ছে। হাদিসখানা মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক বলি আমি। যারা জান্নাতে যাবে না, আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান যারা মা বাপের অবাধ্য সন্তান, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ পড়ি। এখানে পিতামাতার অবাধ্যতা কি একটু খেয়াল করেন। এগুলো আমাদের সমাজের কিছু মানুষ কুরে কুরে খাচ্ছে, লজ্জায় বলতে পারে না। এক জায়গায় একটা মাহফিলে শুধু বুড়া আঙ্গুল সম্পর্কে আলোচনা করতে যাই, যখন বুড়াদের কথা বললাম আমি অবাক হয়েছি। বহু বুড়া চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, বহু বুড়া পরে আসি আমারে জড়াই দিচ্ছি, কাঁদি দিছি। তারা ভিতরে ভিতরে বহু কষ্টে আছে, বলতে পারে না। তো কথাটা বলতেছিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। এই অবাধ্যতা হইল দুই রকম। পিতামাতার শরীয়ত সম্মত আদেশের অবাধ্য যারা, এরা জান্নাতে যাবে না। পিতামাতা যদি চুরির অর্ডার দেয়, পিতামাতা যদি কারো জিনিস নষ্টের অর্ডার দেয়, শরীয়ত বিরোধী অর্ডার দেয়, ওই আদেশের অবাধ্য হওয়া যাবে। বুঝতে পারছি? পিতামাতা যদি শিরকের অর্ডার করে, সূরা লোকমান পড়ে দেখবেন, সূরা লোকমান পড়ে দেখবেন। পিতামাতা যদি শিরকের অর্ডার করে, সেই আদেশ সন্তানের জন্য মানা জরুরি নয়। দুর্ভাগ্যগুলো আমরা অর্থগুলো পড়ি না, তো কোরআন শরীফ তো আমাদের ঘরে আছে। তাহলে পিতামাতার অবাধ্য সন্তান যারা, ওরা জান্নাতে যাবে না। এখানে ব্যাখ্যা করলে অনেক কথা আসে। আপনার ঘরে আপনার মা বাবা দুজন জীবিত আছে মানে দুইটা জান্নাত আছে, আলহামদুলিল্লাহ। একজন জীবিত আছে মানে একটা জীবন্ত জান্নাত আপনার ঘরে আছে। এটা সহজ কথা না। যেই ঘরে মা বাবা জীবিত নাই, এরা অভিভাবক হারা, কোনো কারণ নাই, এরপরেও সংসারের মধ্যে বরকত নাই। কারণ বৃদ্ধ পিতামাতা পরিবারের জন্য বরকত। সুবহানাল্লাহ বলেছেন বিশ্বনবী যে বুড়ারা পরিবারের জন্য কি বরকত। ছেলে বিদেশ তো আছি, 900 টাকা করে ইসা মাছ কিনছি। কত টাকা করি? এখন 900 টাকার কথা যদি মা শুনে, মা তো বুড়া মানুষ, রাগুছে বুবুই। বউরে বলে যে ইসা মাছ বাজি করো, মা সহ একসাথে খাইতে বসছি। মায়ের প্লেটের মধ্যে ইসা মাছ দিছে, মা খাচ্ছে। মা কেমন লাগছে গো আপনার কাছে? বাজি মাছগুলো তো খুব স্বাদ লাগছে। কত করে কিনছো? মা বেশি দাম না, মাত্র 200 টাকা। কিনছে কত দিই? কারণ 900-র কথা শুনলে মা হয়তো গুড়িয়ে পড়বো। মা বেশি দাম না, মাত্র। বাজি রে, তোরা টিয়া পয়সা চিন্তি নাও, 200 টাকা হইলে একখানা মাঙ্গা হয়েছে। মাঙ্গা বুঝছেন নি, মানে দাম বেশি হয়েছে। আমি আঞ্চলিক কথাটা বললাম। এরে বাজি রে, টিয়া পয়সা তোরা রাখতে দিল।
কেমন বরকত বুঝে আসছেন? তো সুতরাং পিতামাতার অবাধ্য, শরীয়ত সম্মত কথার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না যতক্ষণ না তওবা করে অথবা যতক্ষণ না শাস্তি ভোগ করে। আল্লাহ মাফ করুক। বেশিরভাগ পিতামাতার মনে কষ্ট দানকারী, যেটা মাফ হয় নাই, এ সকল সন্তানগুলার জবান বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ করতেন, মৃত্যুর সময় কি হয়ে যায়? বেশিরভাগ এই সন্তানগুলার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ মাফ করুক। মা বাপরে সন্তুষ্ট করা সোজা, মাত্র হানা ক্লিক বানাই, মার মুখে দিলে এক গ্লাস পানি একটা শরবত বানাই শুধু এই মার সামনে দিয়ে দিলে, ওগো আপেল এ সামান্য 5 টাকা দামের একটা কিছু মারে একটু খাওয়াই দিলে মা খুশি হয়ে যায়। শুধু একটু কাছে দিব, ওই মার আতকান মাথার উপর নিলে মা আর একটু দোয়া করে জানি গো, আপনি দোয়ার বান্ডার অন্য বাসি রয়েছেন, আমার কাছে এরম লাগে গা। এই বেটির গোজার ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে, কীতে হয়েছে বাজি, কীতে হয়েছে? না আপনার আর একটু দোয়া করে দেন। এই বেটির চোখের আনি বার হয়ে গেছে। কথা সত্য নেই, সত্য নেই। আমি বোঝার জন্য কথাগুলো আঞ্চলিক ভাষায় বলছি। তাহলে পিতা মাতার অবৈধ সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রসুল এরপরে বললেন 4 নাম্বার, 5 নাম্বার, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ, দায়ুস কি? এটা তো আরবি শব্দ। দায়ুস হইল এমন মহিলা যে মহিলা পুরুষের মতো চলে। একটা ব্যাখ্যা, এমন মহিলা, এই মহিলা কার মতো চলে? আপনাকে দেশে মাঝে মাঝে কয় আর কিছু মানুষে কয় আল্লাহ এতিরি বেটা বানাইলে ভুলে বেরিয়ে গেছে। আল্লাহ ভুল করেন, আসলে তার আচরণের কারণে লোকটা এখন এই কথা বলতে বাধ্য হয়েছে। এ দায়ুস শব্দের এক অর্থ হইল যে মহিলাটা কার মতো চলে? পুরুষের মতো। আরেক অর্থ হইল দায়ুস বলা হয় ওই পুরুষকে যেই পুরুষটা অবাধে তার স্ত্রীকে পরপুরুষের সাথে চলাফেরা করতে সুযোগ দেয়। তাহলে দায়ুসের অর্থ পুরুষও হইতে পারে, মহিলাও। কথা বুঝছেন? যেই মহিলাটা পুরুষের মতো চলে অথবা যেই পুরুষটা তার স্ত্রীকে অবাধে অন্যের সাথে কথা বলার, চলাফেরা করার সুযোগ দেয়, এই লোকটা হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন দায়ুস কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হলো, যদি ঈমান থাকে, ওই ঈমান থাকলে তওবা করা ছাড়া অথবা শাস্তি ভোগের আগে সে জান্নাতে যাবে না। এখন দায়ুসের সংখ্যা আমাদের দেশে কমছে না বাড়ছে? এই পুরুষটাও কয় হাতে আর স্বাস্থ্য পাই না। তো এই কথাকে মহিলাদের সামনে লয়ে আছে, বেরিয়ে একটু শর্মে মাথার কাপড় টানে দিছে, কয় গা স্বাস্থ্য পাইয়ের। এখন তোমার স্বাস্থ্য পাইয়ের সাথে তোমার স্ত্রীকে দেখা দিতে পারবে? দেখছেন এই দায়ুসের কাতারে কেমনে চলে যায়। এগুলো একটু খেয়াল করতে হবে। পুরুষালী চলাফেরা করা বহু মহিলা আছে এরকম। আমি তো আমার ব্যক্তিগত গবেষণায় যেটা বুঝি, এর যদিও আমরা পৃথিবীতে দেখি 180 কোটি মুসলমান, কত কোটি? এ 180 কোটি মুসলমানের মধ্যে এবারে আসেন নামাজি কতজন, ইমানদার কতজন, এ যারা উম্মত দাবি করে বসে আছে অথচ উম্মত নয় কতজন, যারা জান্নাতে যাবে এই মানসিকতা নিয়ে বসে আছে অথচ হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যাবে না, এরা কতজন? এইভাবে কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলের কি অবস্থা, বুঝেন না কথা লাগে? অবস্থাটা আমার কাছে ভয়াবহ লাগছে আমার ভাইয়েরা। তাহলে দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। একটু এই জন্য আমাদের স্ত্রীদেরকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে না একটু খেয়াল করেন, কি করতে হবে? আমরা কন্ট্রোল ছাড়ে দিছি, আমরা কন্ট্রোল ছাড়ে দিছি। যাত্রার সাথে আপনার বন্ধুর সাথে আপনার স্ত্রীকে নিয়ে আপনি আলাপ করতে আসেন, আপনি তো দায়ুসের কাতারে পড়ে গেছেন। কেন আপনার বন্ধুর সামনে আপনার স্ত্রীকে নেবেন? কেন নেবেন?
আপনার কলটা কেন আপনার কাছে কল করা হয়েছে, আপনার স্ত্রী রিসিভ করবে কেন? কেন রিসিভ করবে সে? তারে যে আপনি এই অবাধে সুযোগ দিচ্ছেন, এটাই তো ফরকিয়ার পথ, এটাই তো জাহান্নামের পথ, এটা গোমরাহির পথ হচ্ছে। আপনি তো ওইটাকে কিছুই মনে করতেছেন না। আবার যারা ফ্রেন্ড সার্কেলে আছে কয় কি বেটা তোর বড় দেয়া দিন, হ্যাঁ কথা বুঝুন না। এই ফ্রেন্ড সার্কেল ইসলাম অনুমোদন করে না। যেই ফ্রেন্ড সার্কেল ইসলাম মানে না, এটা ইসলামী ফ্রেন্ড সার্কেল নয়। আমার ভাইয়েরা, তাহলে আমরা ভিতরে ভিতরে ভদ্র সাজি বসে আছি, কিন্তু হাদিসের ভাষ্য অনুসারে আমরা দায়ুসের কাতারে চলে গেছি। এগুলা খেয়াল করতে হবে। কেন আপনি আপনার স্ত্রীকে অন্যদেরকে দেখাইবেন? তার সুযোগটা কেন করে দিবেন? এরপরে আসেন যারা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রসুল বললেন সেনফানে মিনা আহলিন নার, দুই ধরনের মানুষ জাহান্নামে যাবে। কয় ধরনের মানুষ? লাম আরাহুম কওমুন, রসুল বলেছেন এদেরকে আমি আমার চোখ দিয়া দেখি নাই, এরা আমার আমলের লোক না, এরা কিয়ামতের আগে আসবে। এই দুই ধরনের মধ্যে এক ধরনের হলো পুরুষ সিয়াতুন কা আজনাবিল বাকার, এক ধরনের পুরুষ যাদের হাতে গরুর লেজের মতো অস্ত্র থাকবে, গরুর লেজের মতো লাঠি থাকবে, বিশাল বিশাল রামদা, হ্যাঁ লম্বা লম্বা দা, গ্রাম দেশে সৈনিক হয়, গরুর লেজের মতো বাঁকানো নেই মাথা দিয়ে, হকি স্টিক, কথা কম না। রসুল্লাহ বলেছেন কিয়ামতের আগে দুই ধরনের লোক আসবে যাদেরকে আমি দেখি নাই। এরা এক ধরনের পুরুষ সিয়াতুন কা আজনাবিল বাকর, গরুর লেজের মতো লম্বা লম্বা অস্ত্র থাকবে তাদের হাতে। আসেনি আসেনি? আমার তো মনে হয় রসুল্লাহর এই হাদিস এখন 100-এ মিলে যাচ্ছে। ইয়াদরিবুনান নাস বিগাইরি হাক্কিন, এরা অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে। এতে অস্ত্র লে চলিয়ে আছে, কি হয়েছে রে? কয় কি হয়েছে, এটা দরকার নাই, কোবালা। হ্যাঁ, আল্লাহ রসুলের একখানে হাদিস আছে কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে, হারাজ। আলু ইয়া রাসূলুল্লাহি ওয়ামাল হারাজ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলে হুজুর হারাজ কি? আল্লাহ রসুল বললেন হারাজ হল এমন হত্যা, যে হত্যা করছে সেও জানে না কি জন্য মারছে, যেই লোকটা মরছে সেও জানে না কি জন্য মরছে। শুরু হয়ে গেছে নি? শুরু হয়ে গেছে। যে মারছে সে জানে না কি জন্য মারছে, যে মরছে সে জানে না কি জন্য মরছে। এটার নাম হলো হারাজ। শুরু হয়ে গেছে। এরা লা ইয়াদখুলুল জান্নাহ, এরা আল্লাহর জান্নাতে যাবে না। দুই নাম্বার হলো কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এক ধরনের নারী যারা কাপড় পরবে, কাসিয়া কাপড় পরিধান করা থাকবে, কিন্তু আরিয়াত এরা হবে উলঙ্গ। কাপড় পরিধান করা থাকবে কিন্তু তারা হবে কি? কাপড়ও পরবো আবার ল্যাংটাও। এর মানে হচ্ছে এরা এত পাতলা কাপড় পরবে যে তাদের বডি কনস্ট্রাকশন বোঝা যায়, অথবা এমন টাইট পোশাক পরবে তাদের বডি বোঝা যায়। তাহলে টাইট পোশাক পরিধানকারী আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, পাতলা পোশাক পরিধানকারিনী আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাতিজি যারা আছে এরা এই হাদিসের অন্তর্ভুক্ত। মুমিলাতুন মাইলাত, এরা মানুষদেরকে আকর্ষণ করবে, আকৃষ্ট করার জন্য এই ধরনের ডিজাইন করবে। জামার হাতা এখান পর্যন্ত এমন পাতলা, পুরা হাতা বোঝা যায়। কথা বলেন। আমার এই বোনটা হয়তো না জানার কারণে পড়তে আছে, আজকের এই হাদিসটা জানার পরে তাকে বুঝাই দিবেন, মা মেয়ে রসুল্লাহর ভাষ্য অনুসারে তুমি জাহান্নামে যাইবার একটা কারণ, একটা উপকরণ পরিধান করছো। মা এই বডি এভাবে প্রদর্শন করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। তাহলে যারা আল্লাহর জান্নাতে যাবে না, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এমন পোশাক পরিধান করবে বডি কনস্ট্রাকশন বোঝা যাবে, অথবা সরাসরি বডি দেখা যাবে।
এরা মানুষদেরকে আকৃষ্ট করার জন্য এই ধরনের পোশাক পরবে। আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, কশিন কালো এই সকল মা বোনেরা মহিলারা আল্লাহর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ পড়ি। এখন দেখেন ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা বলছেন ইহইয়াউল উলুমুদ্দিন কিতাবে, যেই নারীর কাপড় যত বেশি পাতলা তার ঈমান তত বেশি পাতলা। নাউযুবিল্লাহ কইতেন না? আমি এটা পড়ার পরে আমি চিন্তা করলাম কি রে এটা কি কথা, এটা কি একটা বুঝের কথা যে নারীর কাপড় যত পাতলা ঈমানও তত পাতলা। পরে এটা নিয়ে আমি একটু চিন্তা করলাম, ব্যাখ্যা নাই সেখানে। আমি চিন্তা করতে করতে পাইলাম যে মহিলাটা আসলে পাতলা কাপড় পরিধান করে তার লজ্জা কম। তার কি কম? সে যে ওই যে মশুরি তেনার মতো এটা কি মশারি পড়ছে না গামছা পড়ছে সেও জানে না, এইটা পড়ার কারণে তার কি লজ্জা কম না বেশি? তাহলে হাদিসে আছে যার লজ্জা কম তার ঈমান কম, যার লজ্জা কম তার। এই জন্য নারী জাতির জন্য পাতলা কাপড় পরিধান করা নিষেধ পরপুরুষের সামনে। কার সামনে? পাতলা কাপড় পরিধান নিষেধ। কথাটা শেষ করতে পারলাম না, বাকি আলোচনা ইনশাল্লাহ পরবর্তী জুমায় হবে।